নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা। প্রত্যেক দিন আপনারা জানেন যে আমরা বিভিন্ন খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। রিপাবলিক বাংলার ডিজিটাল দুনিয়ায় আপনারা বিভিন্ন খবরের আপডেট পান এবং বিভিন্ন ছবিও দেখতে পান। এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরবো, বেশ কয়েকদিন ধরেই আপনারা জানেন যে সন্দেশখালীতে ঠিক কী ঘটনা ঘটেছিল। তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হামলার মুখে পড়তে হয়, আক্রমণ করা হয় তাদের ওপর। এবং কি কারণে সেই আক্রমণ? শেখ শাহজাহান, তৃণমূলের দাপুটে নেতা সন্দেশখালীর, এবং তাকে খুঁজতে গিয়ে তার বাড়িতে তদন্ত করতে গিয়ে ইটের আঘাত পেতে হয় ইডির আধিকারিকদের। সেখানেই শেষ নয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপরও আক্রমণ করা হয় এবং তারপরে গোটা রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক। ইতিমধ্যেই গতকাল কলকাতায় এসে হাজির হয়েছেন ইডির ডিরেক্টর, ইডির অধিকর্তা রাহুল নবীন। আর আজকে সিজিও কমপ্লেক্সে বিশেষ বৈঠক রয়েছে। এই মুহূর্তে চলছে বৈঠক, প্রায় 1 ঘন্টার কাছাকাছি বৈঠক চলছে এবং এই বৈঠক শুধুমাত্র ইডির বৈঠক বলে ভুল করা হবে। ইডির কর্তারা ছাড়াও এখানে একাধিক উচ্চ পদস্থ কর্তারা, শীর্ষ কর্তারা তারা উপস্থিত রয়েছেন। কারা কারা রয়েছেন? আয়কর দপ্তরের আধিকারিক সহ সিআইএসএফ এর আইজি, সিআরপিএফ এর আইজি, এছাড়াও ইডির দপ্তর থেকে অ্যাডিশনাল ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর ছাড়াও অন্যান্য কর্মকর্তারা, শীর্ষ কর্তারা তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত রয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু আজকে হচ্ছে সিজিও কমপ্লেক্সের 7 তলায়। আর এই বৈঠক ঘিরে একাধিক এই মুহূর্তে বিষয় উঠে আসছে। শুধুমাত্র সন্দেশখালী নয় কিংবা বনগাঁ নয়, সন্দেশখালী বা বনগাঁ ছাড়াও আগামী দিনে ইডির আধিকারিকরা বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিভাবে তদন্ত শুরু করবে বা তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন দিকে মোড় নেবে, সেই বিষয়েও কিন্তু আজকে আলোচনা করা হবে এই বৈঠকে। এবং একই সঙ্গে জানিয়ে রাখবো, শেখ শাহজাহান যে নেতা এখনো পর্যন্ত বেপাত্তা, যার কোনো হদিশ পাওয়া যায়নি, যাকে খুঁজতে গিয়ে ইডিকে এইভাবে মার খেতে হলো, সেই শেখ শাহজাহানকে ধরতে ইডির আধিকারিকরা তাহলে কি এবার নতুন করে কোনো ব্লুপ্রিন্ট সাজাচ্ছেন? এই প্রশ্নটাই কিন্তু এখন বারবার উঠছে। কারণ শেখ শাহজাহানকে ধরার জন্য এবার হয়তো কোমর বেঁধে মাঠে নামতে পারে ইডির আধিকারিকরা। সেই ভাবনাটাই কিন্তু এই মুহূর্তে, সেই আলোচনাটাই কিন্তু চলছে এই বৈঠকে। একাধিক কর্মকর্তা, একাধিক শীর্ষ কর্তারা উপস্থিত রয়েছেন এবং ইতিমধ্যে যেটা আমরা জানতে পেরেছি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে সবসময় যে প্রোটেক্টর, সেই প্রোটেক্টর পরে থাকতে, বডি প্রোটেক্টর ছাড়াও হেলমেট পরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ যেভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছিল, তাদের মাথায় আঘাত করা হয়েছে, বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে তাদের আঘাত করা হয়েছে, সেই আঘাতের মাধ্যমে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, গুরুতর আহত হয়েছেন অনেকেই। এবং এই ঘটনা কার্যত লজ্জার। বাংলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি তদন্ত করতে এসে তাদের এইভাবে হামলার মুখে পড়তে হয়, তাহলে বাংলার নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, অনেক প্রশ্ন উঠছে এই মুহূর্তে। এবং জানিয়ে রাখবো, কলকাতা জোনের যারা দায়িত্বপ্রাপ্ত, যারা ইডির অফিসার, তারাও কিন্তু আজকের এই বৈঠকে রয়েছেন। সবাইকে নিয়ে আজকের এই বিশেষ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আজকের এই বৈঠকের পরে তারা কি, এই ডিরেক্টর রাহুল নবীন তিনি কি সন্দেশখালী যাবেন, স্পট ভিজিট করবেন? এই সম্ভাবনাটা কিন্তু একেবারে এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজকে সকাল থেকে আমরা ছিলাম সিজিও কমপ্লেক্সে, সেই ছবি আপনারা দেখতে পেয়েছেন। সিজিও কমপ্লেক্সে কড়া নিরাপত্তা ছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা সিজিও কমপ্লেক্স ঘিরে রেখেছে এবং ইতিমধ্যেও যেটা জানা যাচ্ছে 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে, বৈঠক কিন্তু চলছে এবং এই বৈঠক থেকেই কিন্তু কি সিদ্ধান্ত হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। অবশ্যই পরিস্থিতির ওপর আমাদের নজর থাকবে, তবে আপনাদের অন্যান্য খবরের জন্য নজর রাখতেই হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের। অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের অতি অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।